আবারও কার্ডিফ, আবারও বাঘের গর্জন। এবারে শিকার নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপদের 5 উইকেটে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন এখন আরো উজ্জ্বলতর হলো বাংলাদেশের জন্য। আর সেই স্বপ্নের পারে নেয়ার সারথি মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান দুজনই করেছেন সেঞ্চুরি, গড়েছেন দেশের হয়ে যে কোনো উইকেটে সবচেয়ে বড় 224 রানের জুটি, যা চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের সর্বোচ্চ জুটি। কার্ডিফ থেকে আরো জানাচ্ছেন রেজওয়ানুজ্জামান। এই সেই কার্ডিফ, সেই সোফিয়া গার্ডেন। কে বলে বদলে গেছে, এখনো সুবাস ছড়াচ্ছে, অন্তত বাংলাদেশের জন্য। সুবাসিত দুই ফুল সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ। তাদের জন্যই মাঠে এই উল্লাস, গ্যালারিতে উৎসব। জমে ওঠা চ্যাম্পিয়ন্স ট্রফির চমক তাই চলছে, চলবে। 2 বছর আগে সেঞ্চুরি করেও জেতাতে পারেননি বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার আক্ষেপ, কষ্ট, বেদনাগুলোকে দূরে ঠেলে দিয়ে জয়ী দলের নায়ক, পুরো ক্যারিয়ার জুড়ে আনসাং হিরো মাহমুদুল্লাহ আরেকবার বিশ্ব আসরে জ্বলে উঠলেন। সাকিবকেও বাদ দেওয়া যাবে না, আর সেটাই ম্যাচটাকে ঘুরিয়ে দিল 360 ডিগ্রি। সাউদি বোল্ট মিলনারের গতির ঝড়ে বাংলাদেশের শুরুটা দুঃস্বপ্ন। টিম সাউদি আগুন ঝরালেন 22 গজের পিচে। তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার কিছুই বুঝলেন না। মুশফিকুর রহিম চেষ্টা করেছিলেন, কিন্তু মিলনে তাকেও থামালেন। কার্ডিফের আকাশে মেঘ কেটে গেলেও বাংলাদেশের ইনিংসে তখন ঘোর অন্ধকার। সেই অন্ধকারে আলোক উজ্জ্বল দুই তারার নাম সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ। নিউজিল্যান্ডের ইনিংসটাকে অবশ্য 2 ভাগে ভাগ করা যায়, মোসাদ্দেক অ্যাকশনের আগে আর পরে। শেষ 10 ওভারে মাত্র 62 রান তুলতে পারলো ব্ল্যাক ক্যাপরা, হারালো 4 উইকেট। তাতে এই অফ স্পিনারের অবদান 3 ওভারে 13 রান দিয়ে 3 উইকেট নেয়। 12 বলের ব্যবধানে একে একে ফেরালেন ব্রুম, নিশাম ও ভয়ঙ্কর কোরি অ্যান্ডারসনকে। ওয়ানডেতে নিজের সেরা বোলিং ফিগার। অথচ একটা সময় সোফিয়া গার্ডেনের বাগানে রানের ফুলছড়ির ধারা ধরে রেখে রান পাহাড়ে চড়ার স্বপ্নে বিভোর ছিল নিউজিল্যান্ড। 3য় উইকেটে 83 রানের জুটিতে কেন উইলিয়ামসন ও রস টেলর সেই পথেই রেখেছিলেন কিউইদের। কিন্তু উইলিয়ামসনকে 57 রানে থামালেন সেই মোসাদ্দেক। এবার তিনি ফিল্ডার। টেলরও 50 দেখা পেয়েছেন, 63 রানের ইনিংসটাকে বড় করতে পারেননি। যেমনটা নিউজিল্যান্ড পারেনি বাংলাদেশ ফোবিয়া কাটাতে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, কার্ডিফ, ওয়েলস।